হ্যালো ফ্রেন্ডস, আমি অন্তর্বৃত্ত অঙ্কন করে দেখাচ্ছি। 4 সেমি 5 সেমি 6 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। এই অঙ্কন পদ্ধতিটা কিভাবে করব? অঙ্কন করতে গেলে প্রথমে আমাদের 4 সেমি 5 সেমি আর 6 সেমি এই সরলরেখাংশ নিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। স্কেল দিয়ে আমরা ত্রিভুজ আমি আগে থেকে অঙ্কন করে রেখেছি। এবারে দ্বিতীয় আমাদের কি করতে হবে, যে কোনো দুটো কোণের কোণের অন্ত সমদ্বিখণ্ডক নেব। এই যে কোণের যে কোনো একটা চাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ আঁকার পরে ওই চাপের দৈর্ঘ্যটার ব্যাসার্ধ নিয়ে এদিক থেকে আর এই বিন্দুকে কেন্দ্র করে এই কি করব, বৃত্তচাপ আঁকবো। এঁকে এটাকে স্কেলের সাহায্যে কি করবো, আমরা যুক্ত করে দেব। বি বিন্দু আর এই ছেদ বিন্দু যোগ করে এটাকে বাড়িয়ে দেব। এটা হলো বি কোণের অন্ত সমদ্বিখণ্ডক। তেমনি একইভাবে আমরা সি কোণ নেব, আর একটা কোণ নেব। এখানে নিয়ে নিলাম হলো সি কোণ। তাহলে এই সি বিন্দুতে আমরা কি করব, কম্পাসে এটাকে সি বিন্দুতে কেন্দ্র করে একটা আমরা কি করবো, বৃত্তচাপ আঁকবো। আবার ওই বৃত্তচাপ দুটো ছেদ বিন্দুকে কেন্দ্র করে ব্যাসার্ধ যে কোনো একটা চাপ নিয়ে অর্ধেকের বেশি নিয়ে আবার এখানে কি করব, দুটো প্রান্ত থেকে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা আমরা কি করব, বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ দুটো পরস্পরকে ছেদ করবে। তাহলে যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুর সাথে এই সি বিন্দু যোগ করে আমরা বর্ধিত করি। বাড়িয়ে দিলাম। বর্ধিত করলে যে বিন্দুতে ছেদ করলো এই বিন্দু থেকে কেন্দ্র করে কি করতে হবে, আমাদের একটা লম্ব অঙ্কন করতে হবে। এখানে লম্ব অঙ্কন করতে গেলে আমাদের আবার এই বিন্দুটাকে কেন্দ্র করে, এই ছেদ বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করব, যে কোনো একটা ব্যাসার্ধ নেব যেন এই বাহুর বাইরে হয়, নিয়ে আমরা কি করব, এই করে একটা বৃত্তচাপ অঙ্কন করবো এই বিন্দুকে কেন্দ্র করে। বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটা যেই ছেদ করলো এই দুটো আবার ছেদ বিন্দু কেন্দ্র করে ওই বৃত্তচাপ আবার দুই প্রান্ত থেকে পরস্পরকে একই মাপ নিয়ে আবার কি করলাম, বৃত্তচাপ এঁকে দিলাম। আঁকলে যে বিন্দুতে ছেদ করলো ওই ছেদ বিন্দুর সাথে এই বৃত্তচাপ এই ছেদ বিন্দু আমরা যোগ করে দেব। যোগ করে দিলে যে ত্রিভুজের বাহু পর্যন্ত যে দৈর্ঘ্যটা হলো এই দৈর্ঘ্যটা হবে কি হবে, এই দৈর্ঘ্যটাই হবে আমাদের অন্তর ব্যাসার্ধ। তাহলে এই মাপটাকে নিয়ে এইখান থেকে এটা নাম যদি আমরা ও দিয়ে দিই, ও এইটা যদি ডি দিয়ে দিই, তাহলে ও ডি বিন্দুটা ডি দিয়ে দিলাম। তাহলে এই ও আর ডি এই ব্যাসার্ধ নিয়ে এই ও বিন্দুকে কেন্দ্র করে ও ডি ব্যাসার্ধ নিয়ে আমরা একটা কি করব, বৃত্ত অঙ্কন করব। সেই এইটার সমান নিয়ে আমরা যখন এখানে বসিয়ে বৃত্ত অঙ্কন করব, বৃত্তটা কি করবে, এই তিনটি বাহুকে স্পর্শ করবে, টাচ করবে। এটা যাবে অন্তর বৃত্ত অঙ্কন। তাহলে আমরা কি করবো, প্রথমে ত্রিভুজ অঙ্কন করেছি। ত্রিভুজ অঙ্কন করার পরে যে কোনো দুটি কোণের কি করব, অন্ত সমদ্বিখণ্ড করি। কোণের অন্ত সমদ্বিখণ্ডক টেনে সমদ্বিখণ্ডক করলাম, মানে সমান কোণটাকে সমান দুভাগে ভাগ করে। তাহলে যে বিন্দু ছেদ করলো সেই ছেদ বিন্দুকে কেন্দ্র করে কি করব, একটা এই বাহু বিসি বাহুর উপর লম্ব টেনেছি। ওই কি করেছি, ওই অন্ত
সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে কেন্দ্র করে ঠিক আছে, লম্ব টানতে গেলে আমাদের কি হয়, বিসি বাহুর বাইরে যে কোনো বিসি বাহুর বাইরে যে কোনো বিন্দুতে কি করেছি, কোনো বিন্দু দিয়ে বৃত্তচাপ অঙ্কন করেছি, বৃত্তচাপ অঙ্কন করিলাম, যা কি করছে, বিসি বাহুকে দুটি বিন্দুতে ছেদ করেছে, আবার যে দুটো বিন্দুতে ছেদ করেছে ওই দুটো বিন্দুকে কেন্দ্র করে যে কোনো চাপ নিয়ে আবার কি করেছে, আমরা পরস্পরকে ছেদ করেছে, ওই দুটি ছেদ বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ অঙ্কন করেছি। বৃত্তচাপ আমরা অঙ্কন করেছি, তারপর কি করেছি, ওই বৃত্তচাপের ছেদবিন্দু তারপর আমরা কি করলাম, ওই বৃত্তচাপের ছেদবিন্দু ও যে কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, কোণ দুটি সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু যুক্ত করেছি। যুক্ত করার পরে ও থেকে এই বৃত্তের বাহু পর্যন্ত ও থেকে বৃত্তের বাহু পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে ওই ও বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করলে বৃত্ত অঙ্কন হয়। যা কি করবে, ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে, যা ত্রিভুজের
তিনটি বাহুকে কি করবে, স্পর্শ করবে। স্পর্শ করে ফেলবে। এইটা ভালো লাগলে এই চ্যানেলটিকে তোমরা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো। নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।